হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মেরাজের রাত্রি আমি ঘুমিয়েছিলাম, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন একটি সাদা একটি বাহন নিয়ে, যেটাকে বলা হয় বোরাক। কি বলা হয়? বোরাক বলা হয়। গাদার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট। তাহলে এই বোরাক কাকে বলা হয়? গাদার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট। হ্যাঁ, গাধা এবং ঘোড়ার এই মিশ্রণে যে বাচ্চা জন্মগ্রহণ করে এটাকে বলা হয় খচ্চর। গাধা আর ঘোড়া এই দুইটার মিশ্রণে যে বাচ্চাটা জন্মগ্রহণ করে এই বাচ্চাকে খচ্চর বলা হয়। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এই বোরাকের উপরে সওয়ার হলাম। সওয়ার হয়ে প্রথমে মসজিদে আকসার মধ্যে প্রবেশ করলাম। করে ওখানে একটা শেকল ছিল, যেই শেকলের মধ্যে পূর্বে যত নবী রাসূল ছিল সব নবী রাসূল তাদের বাহনকে এই শেকলের মধ্যে বেঁধে রাখতেন। তো আমিও আমার ওই বাহনকে ওই শেকলের মধ্যে বেঁধে রাখলাম, রেখে 2 রাকাত নামাজ পড়লাম। নামাজ পড়ার পর ওখান থেকে বের হলাম। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে একটি পাত্রে মদ নিয়ে আসলেন, একটি পাত্রে দুধ নিয়ে আসলেন। আমি ওখানে দুধটা গ্রহণ করলাম। জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, আপনি ফিতরত গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কি গ্রহণ করেছেন? ফিতরত গ্রহণ করেছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বলেন, ভাই চলেন, আপনার সফর শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন যে ঠিক আছে চলেন। 2 জন মিলে চলতেছেন, উপর দিকে যাইতেছেন। এইবার যখন প্রথম আসমানের মধ্যে পৌঁছে যায়, আপনার বাড়িতে ঢুকতে গেলে বলেন তো দেখি আপনার বাড়িতে ঢোকার জন্য গেট আছে না নাই? সবাইকে কথা বলতে হবে। ঘরের দরজা আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরাইল প্রথম আসমানের কাছে গেলেন, প্রথম আসমানের দরজার মধ্যে লক করলেন। লক করার পর ভেতর থেকে বলতেছেন, মান আনতা, আপনি কে? এইবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। ভেতর থেকে বলতেছেন, আপনার সঙ্গে কে রয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার সঙ্গে তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। এইবার ভেতর থেকে আবার আওয়াজ দেওয়া হইতেছে, আপনার সঙ্গে যে মুহাম্মদ আছে এনার কি সফর শুরু হয়েছে নাকি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, এনার সফর শুরু হয়েছে। এই কথা বলার পর প্রথম আসমানের দরজা খুলে দিলেন। প্রথম আসমানের দরজা যখন খুলে দিলেন, জিবরাইল আলাইহিস সালাম এবং আপনার আমার নবী প্রথম দরজা খোলার পর যখন প্রথম আসমানের মধ্যে প্রবেশ করলেন, প্রথম আসমানের মধ্যে প্রবেশ করার পর ওখানে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলেন। আদম আলাইহিস সালামকে তাদের সালাম দিলেন। আদম আলাইহিস সালাম বললেন মারহাবা এবং কল্যাণের জন্য দোয়া করলেন। ওখানে অনেকগুলো কথা বললেন। কথা বলার পর আবার দ্বিতীয় আসমানের দিকে রওনা দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে নিয়ে যখন দ্বিতীয় আসমানের দরজায় পৌঁছে গেলেন, দ্বিতীয় আসমানের দরজা যখন লক করলেন, ভেতর থেকে বলতেছেন, মান আনতা, আপনি কে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আনা জিবরাইল, আমি জিবরাইল। ভেতর থেকে বলতেছেন, আপনার সঙ্গে কে আছে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আমার সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে। আবার ভেতর থেকে বলতেছেন, যেহেতু আপনার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, তার কি এখানে আসার অনুমতি হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, তার এখানে আসার অনুমতি আছে। এই কথা বলার পর দ্বিতীয় আসমানের দরজা খুলে দিলেন। দ্বিতীয় আসমানের দরজা খুলে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এবং আপনার নবী আমার নবী যখন দ্বিতীয় আসমানের মধ্যে প্রবেশ করলেন, সেখানে ইয়াহইয়া এবং ইসহাক আলাইহিস সালামের সঙ্গে দেখা হলেন। কয়জন নবীর সঙ্গে দেখা হলেন বলেন? 2 জন নবীর সঙ্গে দেখা হলেন, যারা একে অপরের আপন খালাতো ভাই। 2 জনের সঙ্গে দেখা হলেন। তারা 2 জন এই আল্লাহর রাসূলকে দোয়া করলেন এবং বললেন মারহাবা, এবং বললেন আপনার সবর ভালো হোক, আপনার সফর শুভকামনা। এই রকম ভাবে অনেকগুলো কথা বলার পর এই 2 জন মিলে যখন তৃতীয় আসমানের দিকে রওনা করলেন। কোন আসমানের দিকে বলেন? কতখানি রাস্তা বলেন দেখি, বলতে পারবেন? 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা বলেন? 500 বছরে পুরো পৃথিবী কয়েকবার ভ্রমণ করা যাবে,
কিন্তু হযরত জিবরাইল আলাইহিস সালাম আপনার আমার নবীকে নিয়ে তৃতীয় আসমানের দিকে রওনা দিলেন। তৃতীয় আসমানের দিকে রওনা দিয়ে তৃতীয় আসমানের দরজায় যখন লক করলেন, তৃতীয় আসমানের ভেতর থেকে বললেন, মান আনতা, আপনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আনা জিবরাইল। জিবরাইল বলেন, আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। আবার ভেতর থেকে বলতেছেন, আপনার সঙ্গে কে আছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার সঙ্গে আকয় নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, পুরা পৃথিবীর সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। আবার ভেতর থেকে বলা হইতেছে, এনার কি এখানে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে? হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হ্যাঁ, ওনার সঙ্গে এখানে আসার অনুমতি দেওয়া হয়েছে। তৃতীয় আসমানের দরজা খুলে দিলেন, সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হলেন এবং ইউসুফ আলাইহিস সালাম বললেন, মারহাবা, পুরো পৃথিবীতে যত সৌন্দর্য আছে এই সমস্ত সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন। সৌন্দর্য বোঝেন? হ্যাঁ, চেহারা রূপ, হ্যাঁ, এই চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত সৌন্দর্য আছে সব সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন। এরপর ওখানে অনেকগুলো কথা হলো, হওয়ার পর আবার যখন চতুর্থ আসমানের দিকে রওনা দিলেন, কোন আসমানের দিকে রওনা দিলেন বলেন? চতুর্থ আসমানের দরজায় লক করলেন। লক করার পর ভেতর থেকে বলতেছেন, আপনি কে? এইবার জিবরাইল বলেন, না না জিবরাইল, আমি জিবরাইল। আবার ভেতর থেকে বলে, আপনার সঙ্গে কে আছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। আবার ভেতর থেকে বলা হয়, আপনার সঙ্গে মুহাম্মদ যে আছে এনার কি আসার অনুমতি হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, এনার আসার অনুমতি আছে। আবার এই কথা বলে দরজা খুলে দিলেন। চতুর্থ আসমানের মধ্যে যখন প্রবেশ করলেন, চতুর্থ আসমানের মধ্যে প্রবেশ করার পর ওখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই নবীর দরওয়াজা অনেক বুলন্দ করে দিয়েছি। এখানে ওনার সঙ্গে কথা হলেন। পঞ্চম আসমানে লক করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলা হলো যে, আপনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। ভেতর থেকে আওয়াজ দেওয়া হইতেছে, আপনার সঙ্গে কে আছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। আবার বলা হয়, এনার কি আসার অনুমতি হয়েছে? বলে, হ্যাঁ, এখানে আসার অনুমতি আছে। দরজা খুলে দিলেন এবং পঞ্চম আসমানের মধ্যে যখন প্রবেশ করলেন, পঞ্চম আসমানের মধ্যে প্রবেশ করার পর ওখানে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হলেন। আল্লাহু আকবার বলেন। পঞ্চম আসমানে কার সঙ্গে দেখা হলো বলেন? হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হলেন।